বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের এখানে কিন্তু অক্টোবর মাস শুরু হয়ে গেছে এবং বর্ষাকালও ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে। যেহেতু এবার ধীরে ধীরে শীতকাল শুরু হবে, তাই এখন থেকেই কিন্তু আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত হাইব্রিড জবা গাছগুলির মধ্যে আমাদের কিন্তু পরিচর্যাকে এবার শুরু করে দিতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলেই প্রায় দেখেছি মার্চ মাস থেকে আরম্ভ করে অক্টোবর মাস পর্যন্ত আমাদের এই সমস্ত দেশি জবা গাছগুলো ভরে ভরে ফুলকে প্রদান করলেও আমাদের কাছে যে সমস্ত হাইব্রিড প্রজাতির জবা গাছগুলো আছে সেই সমস্ত জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসতে চায় না। গ্রীষ্মের শুরু থেকেই গাছের পাতা যেমন ক্রমশ হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, তেমন কিন্তু গাছের মধ্যে আসা কুঁড়িগুলো সঠিকভাবে না ফুটে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তেও আরম্ভ করে। কিন্তু শীতকাল শুরু হয়ে যাওয়া মাত্রই আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলির মধ্যে যেমন নতুন গ্রোথকে আসতে লক্ষ্য করতে পারি, তেমন কিন্তু গাছ কুঁড়িতে আবার কিন্তু ভরে ওঠে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুলকেও পেয়ে থাকি। আর এর থেকেই আমরা বুঝতে পারছি আমাদের হাইব্রিড জবা গাছগুলির মধ্যে ফুল আসার সঠিক সময় হলো শীতকাল। তাই এই অক্টোবর মাসের শুরুতেই আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলির মধ্যে বিশেষ কিছু পরিচর্যাকে করতে হবে এবং বিশেষ কিছু খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমাদের হাইব্রিড জবা গাছগুলি শীতের শুরু থেকেই আমাদের কিন্তু ভরে ভরে ফুলকে প্রদান করবে। তো কি সেই পরিচর্যাগুলি এবং কি সেই খাবার যা এই সময় আমাদের হাইব্রিড জবা গাছগুলির মধ্যে প্রয়োগ করলে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা হাইব্রিড জবা গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার যেমন বুস্ট আপ করতে শুরু করবে, তেমন গাছের মধ্যে ভরে ভরে কুঁড়ি এবং ফুলকেও আনবে। তো এই সমস্ত তথ্যের আজ পুরোপুরি ইনফরমেশান পেতে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও শুরুতেই কিন্তু একটা লাইক করে দাও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হলো আমরা এই সময়ে দেখছি যে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা হাইব্রিড জবা গাছগুলির মধ্যে ধীরে ধীরে কিন্তু গ্রোথ আরম্ভ হয়ে গেছে। তাই এই সময়ে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলির মধ্যে যে কাজটাকে প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময়ে যে সমস্ত হাইব্রিড জবা গাছগুলোর মধ্যে তোমাদের টব পরিবর্তন করার প্রয়োজন বা যে সমস্ত হাইব্রিড জবা গাছগুলির মধ্যে তোমরা দেখছো রুট বাউন্ড হয়ে গেছে, সেই সমস্ত জবা গাছগুলিকে কিন্তু প্রথমেই তোমরা এই সময় রিপোর্টিং করে ফেলবে। মানে এই সময় তোমরা যেটা করবে, তোমরা কিন্তু জাস্ট ছোট টব থেকে জবা গাছগুলোকে বার করে শুধুমাত্র বড় টবের মধ্যে কিন্তু স্থানান্তরিত করে দেবে। এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে কখনোই কিন্তু জবা গাছের এই সময় শিকড়কে কাটাই ছাটাই করতে যাবে না। তো বন্ধুরা এই প্রথম কাজটিকে যখন আমরা করে ফেলবো, তারপর যে দ্বিতীয় কাজটাকে আমাদের হাইব্রিড জবা গাছের মধ্যে এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের যে সমস্ত হাইব্রিড জবা গাছগুলির মধ্যে একটা কিংবা দুটো কাণ্ড আছে সেই সমস্ত জবা গাছগুলিকে কিন্তু এই সময় আমাদের মাল্টিপ্লাই ব্রাঞ্চেসে ভরিয়ে তোলার জন্য কাটাই ছাটাইকে কিন্তু অবশ্যই করতে হবে। কারণ বন্ধুরা আমরা যদি এই সময় গাছের মধ্যে নতুন নতুন ডালপালাকে আনতে না পারি, তাহলে কিন্তু শীতকালে আমরা গাছ থেকে কিন্তু কখনোই ভরে ফুলকে পেতে পারবো না। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই তাইওয়ান ভ্যারাইটির জবা গাছটার মধ্যে একটাই কিন্তু কাণ্ড আছে এবং আমি যদি এই একটা কাণ্ডকেই রেখে দিই, জাস্ট আমি এই কাণ্ড থেকে একটা কিংবা দুটো ফুলকে পেতে পারবো। কিন্তু আমি যদি এই গাছটার মধ্যে 4 থেকে 5খানা শাখা পোশাকাকে আনতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা শাখা পোশাকা থেকে আমি কিন্তু একটা কিংবা দুটো করে ফুল পেতে পারবো। তো তোমাদের যেটা করতে হবে, তোমাদের কাছেও যদি এই ধরনের জবা গাছ থাকে যে জবা গাছগুলোর মধ্যে একটা কিংবা দুটো ডাল আছে, সেই সমস্ত জবা গাছগুলোর মধ্যে মাল্টিপ্লাই ব্রাঞ্চেস আনার জন্য গাছের কিন্তু কাটাই ছাটাইটাকে অবশ্যই করতে হবে। তো কিভাবে আমরা কাটাই ছাটাই করব বন্ধুরা, আমার এই তাইওয়ান ভ্যারাইটির যে জবা গাছটাকে তোমরা দেখছো, এই জবা গাছের মধ্যে একটা ডালকে যে তোমরা লক্ষ্য করতে পারছো, ভালো করে দেখো এই ডালের কিন্তু এই যে অংশটা এবং এই যে অংশটা, এই দুটো অংশ থেকে কিন্তু নতুন ডাল বা পাতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মানে নতুন ডালপালা পাতা কিন্তু এই দুটো অংশ থেকে বেরিয়ে আসছে। তো এখান থেকেই
কিন্তু আমাদের কাটাই ছাঁটাইটা করতে হবে। মানে এই যে ডালগুলো বেরিয়ে আসছে এর ওপর থেকে কিন্তু আমরা এই ডালটাকে পুন করে দেবো। তো তোমাদেরও কিন্তু সেই বেরিয়ে আসা নতুন ডালের ওপরের অংশ থেকেই কিন্তু কাটাই ছাঁটাইকে করতে হবে। তো বন্ধুরা, কাটাই ছাঁটাই করার জন্য তোমরা যেটা করবে, এই সময় কিন্তু এরকম একটা কাটার নেবে এবং কাটারটাকে তোমরা কিন্তু আগে থেকে স্যানিটাইজ করে রাখবে এবং স্যানিটাইজ করে রাখার পর তোমরা কিন্তু এই বেরিয়ে আসা নতুন নতুন ডালের উপরের অংশ থেকে তোমরা কিন্তু ডালটাকে পুন করে দেবে। এবং পুন করে দেওয়ার পর যে অবশ্যই কাজটাকে করতে হবে সেটা হলো এই পুন করা অংশে তোমরা যে কোনো কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগিয়ে দেবে। কারণ এই সময় যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেহেতু কিন্তু এই কাটা অংশ থেকে সহজেই কিন্তু ফাঙ্গাল অ্যাটাক কিন্তু গাছের মধ্যে করে যেতে পারে। ফলে যেটা হবে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসার জায়গায় গাছ কিন্তু ওপর দিকে শুকিয়ে শুকিয়ে নিচের দিকে কিন্তু যেতে থাকবে এবং অবশেষে গাছ কিন্তু মারা যেতেও আরম্ভ করবে। তো এই 2 নম্বর ও গুরুত্বপূর্ণ কাজটিকে করার পর যে 3 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে এটা হলো, এই সময় আমরা আমাদের যে সমস্ত হাইব্রিড জবা গাছগুলির টব পরিবর্তন করব, সেই সমস্ত জবা গাছগুলিকে যখন আমরা নতুন টবের মধ্যে প্রতিস্থাপন করব তখন কিন্তু সেই সমস্ত জবা গাছের জন্য আদর্শ মাটিকে কিন্তু আমরা অবশ্যই তৈরি করব। তার জন্য আমরা 30% মাটি এবং তার সঙ্গে সঙ্গে 30% যেমন ভার্মি কম্পোস্ট নেব, তার সঙ্গে সঙ্গে নেব 20% নদীর সাদা বালি এবং 20% কোকোপিট। তো এই ধরনের মাটিতেই আমরা যেমন আমাদের স্থানান্তরিত করা গাছগুলোকে প্রতিস্থাপন করব, তেমন কিন্তু আমরা যে সমস্ত জবা গাছকে টব পরিবর্তন না করে কেবলমাত্র কাটাই ছাঁটাই করব, সেই সমস্ত জবা গাছের মধ্যে আমরা এই সময় যে 3 নম্বর কাজটাকে করব সেটা হলো, গাছকে কাটাই ছাঁটাই করার পর গাছের মাটিটাকে কিন্তু আমরা অল্প করে খুশে নেব এবং খুশে নেওয়ার পর আমাদের যে প্রথম কাজটাকে করতে হবে সেটা হলো এই 1/2 চামচ হলুদকে কিন্তু আমরা প্রথমেই রান্নাঘর থেকে সংগ্রহ করে নেব এবং সংগ্রহ করে নেওয়ার পর এই 1/2 চামচ হলুদকে গাছের মাটির মধ্যে শুরুতেই কিন্তু এইভাবে একটু ছড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু 1/2 চামচ হলুদ গুঁড়ো একটা 8 ইঞ্চি টবের মধ্যে কিন্তু ভালো করে ছড়িয়ে দিলাম এবং হলুদ গুঁড়োকে ছড়িয়ে দেওয়ার পর আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো, গাছের মধ্যে আমাদের কিন্তু 2 চামচ নিমখোলকেও প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা, এই সময় আমরা যদি গাছের মাটিতে নিমখোলকে না প্রয়োগ করি তাহলে কিন্তু দীর্ঘদিন আমাদের এই গাছের মাটি না খোসার ফলে গাছের মধ্যে কিন্তু নানান রকম ব্যাকটেরিয়া পোকামাকড়ের কিন্তু সৃষ্টি হয়। তো এই নিমখোলকে প্রয়োগ করলে যেটা হবে, গাছের মাটি কিন্তু এই সময় ফ্রেশ থাকবে। এই নিমখোলকে প্রয়োগ করে দেওয়ার পর সর্বশেষ যে উপকরণটাকে আমাদের প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা ভার্মি কম্পোস্ট। তো তোমরা ভার্মি কম্পোস্টের বদলে 1 বছরের পচানো গোবর সার কিংবা পাতা পচা সারকেও কিন্তু ব্যবহার করতে পারো। যে কোনো কম্পোস্ট তোমরা হাতের সামনে পাবে সেই কম্পোস্টকেই কিন্তু তোমরা প্রয়োগ করে ভালো করে কিন্তু মাটির সঙ্গে এই 3টে উপকরণকে মিশিয়ে দেবে এবং মিশিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু সুন্দর করে গাছের মাটিতে জল প্রয়োগ করে দেবে। কিন্তু যখন তোমরা দেখবে তোমাদের কাটাই ছাঁটাই করা জবা গাছগুলির মধ্যে এই রকম নতুন নতুন ডালপালা ও পাতা আসতে শুরু করেছে, তখন কিন্তু তোমাদের যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো, এই যে তরল খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই তরল খাবারটাকে তোমাদের কিন্তু বাড়ির মধ্যে তৈরি করে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। কেবলমাত্র বন্ধুরা এই খাবারকে তোমরা কাটাই ছাঁটাই করা গাছে যখন পাতা আসবে তখন কেবলমাত্র ব্যবহার করতে পারবে সেটা কিন্তু একেবারেই নয়। যে সমস্ত গাছকে তোমাদের এই সময় কাটাই ছাঁটাই করার প্রয়োজন নেই, যে সমস্ত গাছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ নতুন নতুন ডালপালা এবং এই ধরনের কুঁড়ি আসতে শুরু করেছে, সেই সমস্ত গাছের মধ্যেও কিন্তু তোমরা এই খাবারটাকে এখন থেকে কিন্তু প্রয়োগ করতে পারবে। আর এই খাবারটাকে প্রয়োগ করলে যেটা হবে, গাছ যেমন ধীরে ধীরে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করে বুশি এবং ঝাঁকড়া হয়ে উঠবে, তেমন কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু এই রকম নতুন নতুন কুঁড়ি আনতেও কিন্তু শুরু করবে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা যেমন দূর হবে, তেমন কিন্তু গাছ ধীরে ধীরে কিন্তু ফুলে ভর্তি হতেও আরম্ভ করে দেবে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত বেনিফিটকে আমাদের জবা গাছ থেকে পাওয়ার জন্য আমাদের অবশ্যই জানতে হবে যে এই খাবারটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা লাগবে সেটা হলো জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রটার মধ্যে প্রথম 1 লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে তোমরা প্রথম যে ঘরোয়া উপকরণটাকে মেশাবে সেটা হলো বন্ধুরা এই সরিষার গুঁড়ো খোল।
তো তোমাদের কাছে যদি এই সরিষার খোল না থাকে, তোমরা যেটা করতে পারো, তোমরা বাড়ির রান্নাঘর থেকে তোমরা কিন্তু সরিষাকে সংগ্রহ করে নিতে পারো এবং সেই সরিষাকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে তোমরা কিন্তু সেই সরিষার গুঁড়োকে 1 লিটার জলের মধ্যে 2 চামচ ব্যবহার করে দেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু সরিষার গুঁড়োকে না ব্যবহার করে আমি কিন্তু সরিষার গুঁড়ো খোলকে 2 চামচ এখানে ব্যবহার করে দিলাম এবং সরিষার এই গুঁড়ো খোলকে ব্যবহার করে দেওয়ার পর তোমাদের যে 2 নম্বর এবং ঘরোয়া উপকরণটাকে লাগবে সেটা হলো বন্ধুরা চা পাতা। তো এখানে তোমরা মাথায় রাখবে, তোমরা কিন্তু ফ্রেশ চা পাতাকেই ব্যবহার করবে, ইউজ করা চা পাতা কিন্তু ব্যবহার করবে না, কারণ বন্ধুরা ইউজ করা চা পাতার মধ্যে কোনো ধরনের কিন্তু পুষ্টিমূল্য থাকে না। তাই আমরা যদি ফ্রেশ চা পাতাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের গাছের মধ্যে এই ফ্রেশ চা পাতা দ্বারা নাইট্রোজেন এবং বিভিন্ন ধরনের কিন্তু অনুখাদ্য যোগান দিতে পারবো এবং তার পাশাপাশি এই চা পাতা কিন্তু আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সরিষার গুঁড়ো খোলকে প্রয়োগ করেছি এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চা পাতাকেও ব্যবহার করে দিলাম এবং এই দুটো উপকরণকে দেওয়ার পর তোমরা কিন্তু জলের সঙ্গে এটাকে প্রথম ভালো করে মিশিয়ে নেবে এবং মিশিয়ে নেওয়ার পর যে সর্বশেষ এবং 3 নম্বর ঘরোয়া উপকরণটাকে তোমাদের নিতে হবে সেটা হলো বন্ধুরা এই শুকনো কলার খোসা। তো বন্ধুরা এক্ষেত্রে তোমরা শুকনো কলার খোসাকে মিক্সিতে গুঁড়ো করেও তোমরা কিন্তু 2 থেকে 3 চামচ এই দ্রবণের মধ্যে মিশিয়ে দিতে পারো, কিন্তু আমি যেটা করছি আমি কিন্তু গোটা কলার খোসাকে শুকনো করে আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে প্রয়োগ করে দিচ্ছি এবং এই অবস্থায় তোমাদের যেটা করতে হবে 24 ঘন্টা কিন্তু এই দ্রবণটাকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে এবং 24 ঘন্টা পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা এই ধরনের দ্রবণ কিন্তু পেয়ে যাব। আমি এই দ্রবণটাকে 24 ঘন্টা আগেই কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। এই 24 ঘন্টা রেখে দেওয়ার পর আমরা যেটা করব এই দ্রবণটা থেকে কিন্তু শুরুতেই আমরা কলার খোসাগুলোকে কিন্তু তুলে ফেলবো। দেখো আমি কিন্তু এখান থেকে সুন্দর করে তুলে ফেলছি এবং তুলে ফেলার পর আমরা এই যে দ্রবণটাকে তৈরি করেছি এই দ্রবণের মধ্যে আমাদের কিন্তু কিছুটা আরও জল মেশাতে হবে, মানে এই দ্রবণটাকে আরেকটু কিন্তু আমাদের পাতলা করে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার মধ্যে আরও 500 ml জল মিশিয়ে আমি কিন্তু পুরোপুরি এটা 1.5 লিটার একটা দ্রবণ তৈরি করে ফেললাম এবং এই পাতলা দ্রবণকেই আমাদের কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করব এই দ্রবণটা থেকে 250 ml দ্রবণ আমরা একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নেব এবং নিয়ে নেওয়ার পর 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে থাকা জবা গাছগুলোতে আমরা কিন্তু 250 ml করে এই দ্রবণকে কিন্তু ব্যবহার করে দেবো এবং অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে রোদ্দুর ওঠার সময় কিন্তু এই দ্রবণকে ব্যবহার করা চলবে না, খুব সকালবেলায় নাহলে বিকালবেলাতেই কিন্তু এই দ্রবণটাকে তোমাদের ব্যবহার করতে হবে এবং এই দ্রবণটাকে তোমাদের কিন্তু প্রত্যেক 15 দিনে একবার করে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। কিন্তু এই দ্রবণটা ব্যবহার করার পর তোমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে গাছের মাটি শুকিয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো ধরনের প্লেন জলকে আর প্রয়োগ করা চলবে না। কিন্তু বন্ধুরা শুধুমাত্র গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করলে বা গাছের মধ্যে কুঁড়ি আনলেই হবে না, কারণ বন্ধুরা গাছের মধ্যে এই সময় যখন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ হয়, গাছের মধ্যে যখন নতুন নতুন কুঁড়ি আসতে শুরু করে তখন কিন্তু এই সমস্যাটাকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো বন্ধুরা এটা হলো মিলিবাগের আক্রমণ। তো অনেকেই তোমরা বলো বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতিকে তোমরা ব্যবহার করেও এই মিলিবাগকে কিন্তু তোমরা সহজেই দমন করতে পারো না। তো চলো আজ তোমাদের এমন একটা টেকনিক দেখিয়ে দিই যে টেকনিককে তোমরা একবার অ্যাপ্লাই করলেই সমস্ত ধরনের মিলিবাগ তোমাদের জবা গাছ থেকে দূর হবে। বন্ধুরা তার জন্য শুরুতেই আমাদের যেটা করতে হবে 1 লিটার কিন্তু জল নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে কিন্তু আবার 1 লিটার জলকে দিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমরা যে প্রথম ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই খাবার সোডা। তো এই খাবার সোডাকে আমরা যেটা করব 1 লিটার জলের মধ্যে কিন্তু আমরা 1/2 চামচ ভালো করে কিন্তু গুলে নেব। তো এই খাবার সোডাকে সুন্দর করে জলের মধ্যে গুলে নেওয়ার পর আমাদের কিন্তু এই জলটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে কিন্তু ভালো করে ভরে দিতে হবে এবং স্পেয়ার বোতলের মধ্যে এই খাবার সোডা মিশ্রিত জলটাকে নেওয়ার পর যে 2 নম্বর ঘরোয়া উপকরণটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই শ্যাম্পু। তো কতটা পরিমাণে নেবো শ্যাম্পুকে, আমরা যেটা করব আমরা 1 লিটার জলের মধ্যে আমরা 1/2 চামচ কিন্তু শ্যাম্পু
শ্যাম্পুকে ব্যবহার করে দেবো। এবং শ্যাম্পুকে নেওয়ার পর জলটাকে কিন্তু ভালো করে তোমাদের ঝাঁকিয়ে নিতে হবে, এবং ঝাঁকিয়ে নিয়ে যখন তোমরা দেখবে স্প্রেয়ার বোতলের মধ্যে ফেনা সৃষ্টি হয়ে গেছে, তখন তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, মিলিবাগের ওপরে তোমরা কিন্তু এইভাবে ফোর্সে কিন্তু স্প্রে করে দেবে। সঙ্গে সঙ্গে দেখতে পাবে যে মিলিবাগের গায়ের ওপরে থাকা মোমের কোটিন কিন্তু ভেঙে যাচ্ছে এবং মিলিবাগগুলো সঙ্গে সঙ্গে কিন্তু মারা যেতে আরম্ভ করছে। তো বন্ধুরা, এইভাবে তোমরা যদি এই 5টি পরিচর্যাকে অক্টোবর মাসের শুরুতেই তোমাদের হাইব্রিড জবা গাছগুলির মধ্যে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলির মধ্যে শীতের শুরুতেই নতুন গ্রোথকে যেমন আসতে লক্ষ্য করতে পারবে, তেমন গাছ কিন্তু আবার পুনরায় কুঁড়ি এবং ফুলে কিন্তু ভরে উঠবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।